দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জনি, নির্বাচনের আবহ এবং প্রচারণা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। নাদিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দিন যত ঘনিয়ে আসছে প্রচারণার মাত্রা কিন্তু বাড়তে শুরু করেছে সারা দেশব্যাপী। আমি এখন রয়েছি ফরিদপুর 1 আসনে, যেটি ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং মধুখালী উপজেলা নিয়ে গঠিত। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 জন প্রার্থী। তাদের মধ্যে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার নাসিরুল ইসলাম এবং জামাত জোটের প্রার্থী হিসেবে ডক্টর ইলিয়াস মোল্লা। এছাড়াও কিন্তু স্বতন্ত্র প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরিফুর রহমান দোলন, যিনি গত 24-এর নির্বাচনেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু এই অঞ্চলের মানুষের প্রার্থী হওয়ার জন্য কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমি এখন রয়েছি এই বোয়ালমারীর কাটাগড় যে বাজার রয়েছে সেই বাজারটিতে। আপনারা জানেন যে এই অঞ্চলটি মূলত কৃষি নির্ভর এবং এই এলাকার যে কিছু সংকট রয়েছে সেই সংকটের মধ্যে মধুমতির যে নদী ভাঙন, এক কথায় এই অঞ্চলের যে 3টি উপজেলা রয়েছে ঠিক সেই 3টি উপজেলাতেই কিন্তু মধুমতির যে নদী ভাঙন কিন্তু ব্যাপক আকার। তো সব কিছু মিলিয়ে এই অঞ্চলের যারাই প্রার্থী হন তারা কিন্তু নির্বাচনের আগে নানা ধরনের ইশতেহার দিয়ে থাকেন। আমি এখন কথা বলবো এই আসনের এবারে নির্বাচনের যিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি এর আগেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু এই আসনে তিনি নির্বাচন করেছেন। আমি কথা বলবো আরিফুর রহমান দোলন, তার সঙ্গে। আসলে আপনি তো গত নির্বাচনে আপনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, বেশ ভোট পেয়েছিলেন আপনি। তো সব কিছু মিলে এবারও তো নির্বাচনে আসলেন। এই আসনের আসলে কি কি সমস্যাগুলো আপনি সমাধান করবেন এবং ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি করতে চান এই আসনে মানুষের জন্য? ধন্যবাদ। সর্বশেষ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম এবং আমি 85,000 ভোট পেয়েছিলাম। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই আলফাডাঙ্গা, বোয়ালমারী এবং মধুখালীর সর্বস্তরের জনগণকে, ভোটারদেরকে। আমি মনে করি যে এই জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। তো আমার প্রথম প্রতিশ্রুতি হচ্ছে যে এই ফরিদপুর 1 আসনের সম্মানিত যে নাগরিকবৃন্দ, ভোটারবৃন্দ, তাদের সম্মান এবং মর্যাদা এটি নিশ্চিত করা। তারা যেন কোনোভাবে দুর্ব্যবহারের শিকার না হন, তারা যেন কোনোভাবে হয়রানিমূলক মামলার শিকার না হন, তাদের সাথে কেউ যেন দুর্ব্যবহার আর নির্যাতন করতে না পারে সেটি নিশ্চিত করা। আমি গতানুগতিক কোনো প্রতিশ্রুতি দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি জনগণের ক্ষমতা এটা যাতে জনগণের হাতেই যায় সেটি নিশ্চিত করার জন্য আমি কাজ করছি। আমি সকাল থেকে দেখছিলাম যে অন্যান্য প্রার্থীরা তাদের প্রচারণার কালে অনেক নেতাকর্মীরা তাদের সাথে থাকেন, কিন্তু আপনি একা একা ঘুরছিলেন। আসলে কি বলতে চাচ্ছেন? দেখুন, আমি তো মনে করি যে আমি এই জনসাধারণেরই একজন। তো আমি যদি বডিগার্ড নিয়ে ঘুরি, আমি যদি হই রই করে ঘুরি, তাহলে আমি সাধারণ। জানি, আপনাকে ধন্যবাদ।